স্বাগতম। আজ আলোচনা করব টিকটক নিয়ে। টিকটক একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা আমাদের জীবনে বিপ্লব ঘটিয়েছে। টিকটক, যা চীনে দৌইন নামে পরিচিত। টিকটক 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বিশ্বের সবচেয়ে বড় শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ। এখানে ব্যবহারকারীরা 3 থেকে 60 সেকেন্ডের মধ্যে নাচ, কৌতুক, শিক্ষা এবং আরও অনেক বিষয় ভিডিও তৈরি করে। বিশ্বব্যাপী 1 বিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিয়ে টিকটক কিভাবে আমাদের বিনোদন এবং যোগাযোগের ধরনকে পরিবর্তন করছে, আসুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি। বর্তমানে টিকটক একটি অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীর জন্য বিনোদনের একটি প্রধান মাধ্যম হলেও এর কিছু মারাত্মক সমস্যা রয়েছে যা আমাদের জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। এক গবেষণায় দেখা গেছে টিকটক ব্যবহারকারীরা গড়ে প্রত্যেক দিন 52 মিনিট সময় ব্যয় করে। এই সময়টি পড়াশোনা, কাজ এবং পরিবারের সাথে কাটানোর জন্য ব্যবহার করা যেতে পারত। টিকটকের অ্যালগোরিদম ব্যবহারকারীদের আরও বেশি সময় অ্যাপে ধরে রাখে, যা তাদের প্রোডাক্টিভিটিতে নেতিবাচক প্রভাব ফেলে। টিকটকের দ্রুত পরিবর্তনশীল কন্টেন্ট ব্যবহারকারীদের মনোযোগের বিঘ্ন ঘটায়। গবেষণায় দেখা গেছে টিকটক ব্যবহারকারীদের মনোযোগের মাত্রা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তুলনায় কম। এটি তাদের কাজের গতি এবং কোয়ালিটিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত টিকটক ব্যবহারের ফলে উদ্বেগ এবং বিষণ্ণতা বাড়তে পারে। ব্যবহারকারীরা অন্যদের সাথে নিজেদের তুলনা করে মানসিক চাপ অনুভব করেন, যা তাদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যা তাদের গোপনীয়তার জন্য হুমকি সৃষ্টি করে। অনেকেই জানে না যে তাদের তথ্য কোথায় সংরক্ষণ করা হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। টিকটকে অসত্য তথ্য প্রচারিত হয়, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ও সামাজিক বিষয়ক তথ্যের ক্ষেত্রে এটি বিশেষভাবে বিপজ্জনক। টিকটকের আকর্ষণীয় কন্টেন্ট ব্যবহারকারীদের আসক্তিতে পরিণত করতে পারে। এটি তাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরির পরিবর্তে ব্যবহারকারীরা জনপ্রিয় ট্রেন্ড অনুসরণ করে ভিডিও তৈরি করতে অভ্যস্ত হয়ে পড়েন। এটি তাদের সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। এই ভিডিওতে আমরা দেখলাম টিকটকের জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা মারাত্মক সমস্যাগুলি। আমাদের উচিত হবে এই সমস্যাগুলি বিবেচনায় রেখে টিকটকের ব্যবহার সীমিত করা এবং সৃজনশীল কার্যকলাপে মনোনিবেশ করা। আমাদের সময় এবং মনোযোগ মূল্যবান, তাই এগুলোকে সেই সব কাজে ব্যয় করা উচিত যা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নে সহায়ক হবে।